এই আমাদের এটা হচ্ছে মেজবানের একটা সেট না? ওরে বাবা, এক সেটে কত কিছু! অল্প সময়ের জন্য সৌদি আরব আসলেও বাংলা খাবার খাওয়ার ইচ্ছেটা বেশ চারা দিয়ে উঠেছিল। রিমালে পেয়ে গেলাম চমৎকার বাংলা খাবারের এক রেস্টুরেন্ট, নাম হৃদয়ে বাংলাদেশ। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে হৃদয় বাংলাদেশ হোটেল। এটা হচ্ছে আল রিমাল। আর আমাদের 3টা শাখা আছে, একটা হচ্ছে সোলাই আর একটা হচ্ছে নাজিমে। তো নলা আসলে আপনাদেরকে একটু সাইজটা দেখাবো। এটা হচ্ছে ছোট পিস, আর এইটা হচ্ছে ওনাদের বেশ এই বড় সড়ো একটা পিস। দেখেছেন, সৌদির যে কোনো শহরে গাড়ি একটু দেখে শুনে পার হতে হবে রাস্তা, না হলে এখানকার ড্রাইভাররা মানুষ দেখলে গাড়ি স্লো করে না, আমাদের দেশের মতোই। এই যে আমার সামনে এটা হচ্ছে হৃদয় বাংলাদেশ, ওইটা হচ্ছে ভোজন বিলাস, তার পাশে আছে মিনি সুপার মার্কেট, তার পাশে আছে বাংলা বাজার রিমাল। বেশ একদম মনে হবে বাংলাদেশি কোনো এরিয়া। রেস্টুরেন্টে ঢুকতেই মনে হলো ঢুকে গিয়েছি ছোট্ট কোনো বাংলাদেশে। এই হোটেলে কাজ করছেন কয়েকজন বাংলাদেশি ভাই, দেশের বিভিন্ন জেলায় তাদের বাড়ি। এটা মনে হচ্ছে কোনো বিরিয়ানি টাইপের কিছু করছে, বুরিন্দা, মানে এই যে ইফতার, এখানে ছিল সব ইফতার আইটেম, এই যে সামোসা, বেগুনি, এগুলা ইফতার আইটেম ছিল। আর এটা একটা মাছ, এখানে কালা ভুনা দেখা যাচ্ছে। এটা আর একটা মাছ, কি মাছ জানি না। ওইখানেও সম্ভবত ওই পাশে আর একটা মাছ আছে। বেশ মাছের আইটেম কয়েকটা আছে আমাদের এখানে। বেগুন ভাজি। মেজবান মেজবান ভাই, মেজবান খাওয়ার জন্য আসছি আমরা। আপনারা কি শুধু বৃহস্পতি আর শুক্রবারে করেন মেজবান? এটা শুনেই আসছিলাম। আমরা শুরু করে প্রথম থেকে হাঁস, এরপরে হচ্ছে আপনার গরু, কালাভুনা, বিভিন্ন পথে সাগরের মাছ এবং কি দেশীয় মাছ, বিভিন্ন ধরনের মুরগি এবং শাক সবজি সব আইটেম আমাদের এখানে রাখা হয় শুধু বাংলাদেশের মানুষের তৃপ্তি মেটানোর জন্য। আশা করি আমাদের হোটেলে যারা এসেছেন এবং যারা এসে গেছেন, খেয়েছেন, সবার ভালো লেগেছেন। বিশেষ করে আমাদের একটি স্পেশাল একটা জিনিস আছে, যেটা আমাদের চট্টগ্রাম ঐতিহ্য বলে একটা পরিচিত লাভ করেছেন, মেজবান। এরপর আমাদের আরেকটা জিনিস জামাই বিরিয়ানি একটা আছে, যেটা আমরা শনিবার রাতে আয়োজন করে থাকি। আপনারা আসবেন, স্বাদ উপভোগ করলে বুঝবেন আমাদের মেজবানটা কিরকম। হ্যাঁ, আমাদের ফুল প্যাকেজটা হচ্ছে 20 রিয়াল। আমাদের এখানে থাকবে পায়া, গোস, ভাত, ডাল, সালাদ, ভর্তা। এই আমাদের এটা হচ্ছে মেজবানের একটা সেট না? ওরে বাবা, এক সেটে কত কিছু! এক সেটে তো অনেক কিছু। এটা মনে হয় পায়া, এখানে চনা ডাল আছে, মেজবানি গরুর গোস্ত, ওইখানে একটা পেঁয়াজের ভর্তা, ভাত, আর এটা আর একটা চলে আসছে। এটা তো আসলে একজনের পক্ষে খাওয়া সম্ভব না। এটা হচ্ছে খিচুড়ি। আর আমাদের আটটি বিরিয়ানিও আছে মুরগি দিয়ে এবং গরু দিয়েও বিরিয়ানি আছে। এক এক সময় এক এক রকম আমাদের আয়োজন করে থাকি। তো আপনারা যদি স্বাদ নিতে চান, ইনশাল্লাহ হৃদয় বাংলাদেশ হোটেলে চলে আসবেন। আপনি কি দেখাচ্ছেন? ওই টেবিলে খাচ্ছি, সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ির প্রাইসটা হচ্ছে আমাদের ফুল প্লেট 10 রিয়াল, হাফটা 5 রিয়াল। কালাবোনা দিয়ে আমাদের ফুল প্যাকেজ 13 রিয়াল এবং কালাবোনা শুধু 9 রিয়াল। ভাত সহ নিলে 13 রিয়াল। আমাদের মনে করেন অনেক রকম মাছ আছে, মাছের আইটেম, যার মধ্যে আমাদের রুই মাছ দিয়ে 10 রিয়াল। আর যেমন বোয়াল মাছ, আপনার ইলিশ মাছ, তারপর হচ্ছে আপনার রূপচাঁদা, এরপর হচ্ছে চিংড়ি মাছ। আর আমাদের চিটাঙের একটা লইট্টা মাছ বলে একটা জিনিস আছে, ওই মাছটাও আছে আমাদের। সমুদ্রী মাছ, পাই সমুদ্রী মাছ আমাদের এখানে পাওয়া যায়। সব বাদ থাকবে, শুধু রুই মাছ দিয়ে অনলি পর 10 রিয়াল, আর বাকি সব 12 রিয়াল। ইলিশ মাছ দিয়ে 13 রিয়াল। না, আমাদের এখানে আপনার ফিলিপাইন বলেন, শ্রীলঙ্কান বলেন, নেপালি বলেন, ইন্ডিয়ানি বলেন, তারপর পাকিস্তানি বলেন, অল কান্ট্রির মানুষ এখানে আসে, সৌদি আসে। এখানে বিশ্বের না, মানে বাংলাদেশি মাত্র 700 টাকা, 700 টাকার কাছাকাছি হয়। কিন্তু আমি অবাক হচ্ছি যে 700 টাকায় কি পরিমাণ জিনিস আমাদেরকে দিয়েছে। এই দেখেন, এখানে আমি জানি না ক্যামেরায় ছোট লাগছে না বড় লাগছে, বাট আসলে বেশ ভালো পরিমাণে চনা ডাল আছে, তার ভেতরে হাড্ডি চর্বির যেটা থাকে। আর এইটা দেখেন, 700 টাকায় এত বড় বড় সাইজের 2 পিস পায়া দিয়ে ওনারা এই নেহারিটা দিয়েছে, নল্লি। আর এইখানে দেখেন, এখানে মিনিমাম আমার মনে হচ্ছে এই সাইজের 10 পিস গরুর মাংস হবে সব মিলায়ে। এবং এই গরুর মাংসটা এখানে আছে, এখানে পেঁয়াজের ভর্তা আছে, এরকম ভাত আছে, এবং এইটা ওনাদের একটা প্যাকেজ, এবং এর দাম মাত্র 20 দিরহাম, 20 রিয়াল, সৌদি রিয়াল।
এবং সেটা আমি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 700 বা এর আশেপাশে হবে। মানে ভাবা যায় আমাদের ঢাকায় তো এরকম একটা নেহারি দিলে এটার দামে নিতে মনে হয় 500 থেকে 600 টাকা। এই প্লেট খিচুড়ি, এর সাথে আমাকে এই ঝোল এবং মাংস ওনারা একটু দিয়ে গিয়েছে, সাথে সালাদও আছে। কিন্তু তার থেকে মজার ব্যাপার, আমার সামনে এই পুরো খাবারটা, আমার এখানে যত খাবার দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা বাংলাদেশি টাকায় 1000 টাকার খাবার। এবং যেটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় খাওয়ার অভিজ্ঞতা আমার রয়েছে, তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এই পরিমাণ খাবার 1000 টাকায় বেশিরভাগ জায়গায় পাওয়া সম্ভব না। আমাদের রুরাল এরিয়াতে কিছু জায়গা আছে, কিছু হোটেল আছে যেখানে এখনো এই দামে হয়তো খাবার পাওয়া সম্ভব, কিন্তু আমি সৌদি আরবে বসে রিয়াদের মতো একটা এক্সপেন্সিভ শহরে একটা বাংলা হোটেলে যে এই দামে আমি এই খাবার পাবো, এটা আমি ভাবি নাই। আমি ভেবেছি যে হয়তো একটু দাম বেশি হবে, বাট এখানে আসার পর ওনাদের দাম শুনে আমি অভিভূত হয়েছি। তো বেশি দেরি করবো না, শুরু করবো ওনাদের হচ্ছে এটা দিয়ে। এটা একটু দেখেন, এটা হচ্ছে ওনাদের খিচুড়ি, এটা গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি। গরুর মাংসটা দেখেন খুবই নরম, আর এটা আমি বাইরের লোকজন খাচ্ছিল, ওনাদের খাওয়া দেখে আর ঘ্রাণ শুকে আমি বলেছি না এটা আমি খাবো। তো মেজবান খাওয়ার আগে আমি বিসমিল্লাহ করবো ওনাদের গরুর মাংস দিয়ে। চলেন এক পাশ থেকে একটু গরুর মাংসের খিচুড়ি দিয়ে বিসমিল্লাহ করা যাক। আর একটা কথা বলি, এটা কিন্তু পোলাও চালের খিচুড়ি না, ভাতের চালের খিচুড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই খিচুড়িটা মুখে দেওয়ার সাথে আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে এটা আমার গ্রামের খিচুড়ি। আরেকবার খাই, অসাধারণ। এটাতে আলু আছে, একটু দেখেন, এই যে আলু, আর এরকম মোটা যে ভাতের চালটা হয় সেটা, এটা এক্স্যাক্টলি আমি আপনাদেরকে বারবার যে খিচুড়ির কথা বলি যে আমাদের রাজবাড়ি প্লাস ওই এরিয়াতে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে, এটা হচ্ছে সেই ভাতের চালের খিচুড়ি, স্বাদটাও ঠিক ওরকম, বেশ মজাদার, বেশ। এখন একটা জিনিস মাছ, সেটা হচ্ছে কাঁচামরিচ। ওনাদের মেজবানের স্বাদটা আমি জানি না, তবে মেজবান খাওয়ার আগে আমি খিচুড়িটা খেয়ে মুগ্ধ হয়েছি। বেশ মজাদার খিচুড়ি এটা, মানে আমার টাইপের আর কি। আমি এই ধরনের খিচুড়ি ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত এবং এখনো খাচ্ছি, এবং আমি সেই আমার গ্রামের স্বাদের কথা আমার মনে পড়ছে। বিদেশে বসে মানে একদম দেশের এবং তবে অথেন্টিক আমাদের গ্রামের যে স্বাদ ওইটা পাচ্ছি, এটা ভাবতে আমার ভালো লাগছে। মাশাআল্লাহ। দেখেন এখানে আমাদের পাশে আরেক ভাই খাচ্ছে, তো ওনাকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস করতে দেখলাম। আচ্ছা, সৌদি আরবে নাকি মানুষ এইভাবে খায়। উনি ভাতটা ঢেলে নিল, তার উপরে চনা ডাল ঢেলে নিয়েছে, মাংসও ঢেলে নিয়েছে, শুধু এই গরুর পায়াটা এখানে রয়েছে। তো আমি এটা দেখলাম উপরে এই পলিথিন ওরা বিছাই দেয় টেবিলে, যাতে করে মানুষ ডিরেক্টলি এখান থেকে খেতে পারে। ইন্টারেস্টিং মনে হলো আমার কাছে, তো আমি আর সেম কাজটাই করবো। চলেন আমরাও ঢেলে নিই। তো প্রথমে আমরা ঢালবো হচ্ছে ভাত। আচ্ছা, ভাত তো মনে করছিলাম অল্প না অনেক পরিমাণে দেয়া। এরপরে একটু ভাতটা ছাড়াই নিই যাতে করে সব কিছু ঠিক মতো পড়ে। তো ভাতটা ছাড়াই নিলাম। এরপরে দিব হচ্ছে আমাদের এই পাশে চনা ডাল, সম্পূর্ণ চনা ডাল। বাবা, চনা ডালও তো অনেক, একজনের পরিমাণ দেওয়ার কথা বলে ওনারা বেশ ভালো পরিমাণে দিয়েছে। আর এই পাশে ঢেলে নিব হচ্ছে আমাদের মেজবানি। আমি এইভাবে এর আগে খাই নাই, তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হলো। এখানে সালাদ আছে, সালাদটা আমরা এই ভাতের এই পাশে ঢেলে নিলাম, বাস। আর এই নলাটা ঢালছি না, কারণ এর ভেতরে প্রচুর পরিমাণে ঝোল থাকে। এটা ঢাললে এটা একদম ঝোলে মাখামাখি হয়ে যাবে, তখন আমরা আসলে ওই খাবারটা এনজয় করতে পারবো না। এই জন্য আমি এটা ঢাললাম না, এটা আমি পাশে রেখে দিচ্ছি। তো আমাদের এটা সরিয়ে দিই। খাবারটা বাংলাদেশের, বাট খাওয়ার স্টাইলটা হচ্ছে সৌদি আরবের। তো আমরা বাংলাদেশি চট্টগ্রামের মেজবান খাবো সৌদি আরবের স্টাইলে। চলেন শুরু করা যায়। আমি আগে একটু চনা ডাল এই পাশ থেকে খাওয়া শুরু করি। এখানে যে ইয়ে রয়েছে লাউ, তো চলেন আমরা একটু চনা ডালটা দিয়ে মেজবানি খাওয়াটা শুরু করি। আবারও বিসমিল্লাহ। অথেন্টিক মেজবানি খাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, তবে আমি চট্টগ্রামে বেশ কয়েকবার গিয়েছি। চট্টগ্রামের বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন বাবুর্চি যারা রান্না করে বিভিন্ন জায়গায় বিক্রি করে, সব জায়গায় আমি খেয়েছি। আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি, এটা খুবই ভালো স্বাদের একটা খাবার। ওনাদের এখানকার চনা ডালটা আমার মুখে দিয়ে আমি আসলে খুশি হয়েছি, মানে স্বাদটা আমার মতে অসাধারণ। আরেকবার খান। এটাতে চট্টগ্রামে যে একটা ঝাঁজ মশলার,
সেটা খুবই পরিপূর্ণভাবে আছে। আপনি মুখে দিলে ডাল আর ওই মশলার ঝাঁজ আর সাথে এরকম এই যে চর্বি, তারপর লাউ, সব মিলিয়ে আপনাকে আমি বলবো অবিলম্বে আপনার দেশের কথা মনে করিয়ে দিবে এই খাবারটা মুখে দেওয়ার সাথে। দুর্দান্ত লাগলো আমার কাছে। এবার চলে যাব, আমি এই মাংসটা খাওয়ার আগে মেজবানি, তো আমি একটু ওনাদের ঝোলটা আগে, মাংসের ঝোলটা কেমন সেটা আমি দেখতে চাই। আমার কাছে মাংস রান্নায় মাংসের ঝোলের স্বাদটা অনেক গুরুত্বপূর্ণ, আর এটা যেহেতু মেজবানি গোস, ঝোলটা তো অসাধারণ হওয়ার কথা। খেয়ে দেখুন। ঝোলের স্বাদটা ভালো। হ্যাঁ, আমি মেজবানি তো খেয়েছি, তো এটাকে আমি একদম অসাধারণ টাইপের না বললেও খেতে ভালো। ঝোলে ওই মশলার ঘ্রাণ আছে, তবে তুলনামূলক আমি বলবো এইটার মশলাটা আমি অন্য যে চট্টগ্রামের মেজবান খেয়েছি ওইগুলো থেকে একটু হালকা। একটু মাংস নিয়ে দেন শিম ভর্তা। থ্যাংক ইউ ভাই। একটু এখান থেকে গিয়ে দেখি মাংস সহ। দারুণ। এখানে আইটেম অনেক, সব আমি খাইনি, তবে 3টা আইটেম খেয়েছি। 3টা আইটেমই আমার কাছে দুর্দান্ত লেগেছে। এটা হতে পারে যে আমি কয়েকদিন দেশের বাইরে, বাংলা খাবার মুখে পড়ার সাথে আমার সে ভালো লাগাটা কাজ করেছে। আবার এটাও হতে পারে এটাতে একটা ফ্যাক্ট রয়েছে অবশ্যই, কিন্তু আসলে এখানকার খাবারটা জেনুইনলি মজা, তো সেই ব্যাপারটা এখানে রয়ে গেছে। একটু ঝোল নিয়ে নিই। আসলে এটা খিচুড়িটা ভালো, আমি শুকনাই মজা লাগছিল। তারপর আমি একটু আসলে ঝোল দিয়ে খেতে চাই, যে একটু ঝোল দিয়ে মাখাইলে স্বাদটা কতটুকু পার্থক্য আসে সেটা একটু দেখি। গরু মাংসের ঝোল নিছি, এটা মনে হয় মেজবানির ঝোলটাই দিচ্ছে, দেখা যাক। হ্যাঁ, ঝোলটা মেজবানিরই দিচ্ছে। মেজবানির যে গরু মাংসটা খেলাম সেম ঝোলটাই। আর খিচুড়িতে ঝোল নিয়ে ভালো লাগছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই খিচুড়ির একটা আলাদা স্বাদ আছে। এই ভাতের চালের খিচুড়ি যারা খান তারা জানেন, তো ওই ক্ষেত্রে ঝোলটা না নিয়ে জাস্ট খিচুড়ি দিয়ে খেলেই বেশি ভালো হয়। মেজবান খেয়ে তো মজা পেয়েছি, বাট জেনুইনলি আমি এখানকার খিচুড়িটা খেয়ে আরো বেশি মজা পেয়েছি। তো নলা আসলে আপনাদেরকে একটু সাইজটা দেখাবো। এটা হচ্ছে ছোট পিস, আর এইটা হচ্ছে ওনাদের বেশ এই বড় সড়ো একটা পিস, দেখেছেন? তা আমি এই ছোট পিসটা নিয়ে নিই, খিচুড়ির সাথে খেয়ে দেখি কেমন লাগে। এই যে একটু খিচুড়ি নেই, খিচুড়িতে আবার আলু দেয়া আছে। আমাদের এলাকায় আলু দেয় না, তবে রান্নার প্রক্রিয়াটা সেম, স্বাদটা আমার কাছে সেমই মনে হচ্ছে। আলু খিচুড়িটাকে মুখে দেয় যায়, আর সাথে ওনাদের নল্লি। নল্লিটার রোয়াগ এতক্ষণ ধরে রান্নাবান্না করা হয়েছে যে মুখে দিয়ে কোনো ওই যে শক্ত বা ইলাস্টিক এরকম কোনো কিছু ফিল হয়নি, হালকা কামড়ে একদম মিলাই গেল আর কি মুখের ভেতরে। আর এখানে যে আমাদের মেজবানিও খাওয়া চলছে, মেজবানিও আমি খাচ্ছি এখানে প্রায় শেষের দিকে আর কি, আমরা কয়েকজন মিলে খাচ্ছি। এখানে দেখেন, এটা হচ্ছে ওনাদের কালাভুনা, মাঝখানে বড় একটা রসুন, আর 1 2 3 4 5 6 7 8 9 পিস এখানে দিয়েছে, এবং বললো এই 9 পিস দিয়ে খাওয়ার পরে শেষ হয়ে গেলে আবার একটু ঝোল চাইলে তার সাথে ওনারা থোড়া সহ হয়তো আর 1 পিস দেয়, আরো 1 পিস দিবে। এটার দাম কত জানেন? এটা 9 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় 300 টাকার কাছাকাছি, 300 টাকার আশেপাশে। আর আমাদের ঢাকাতে হচ্ছে দেয় হচ্ছে 5 থেকে 6 পিস, এবং সেটা কালাভুনার দাম থাকে 300 টাকার উপরে। তো এখানকার আসলে মাংসের দামগুলো আমার কাছে ঢাকার থেকেও কম মনে হচ্ছে, এবং খাবারের টেস্টও অন্য লেভেলের। তো আমি একটু কালাভুনা নিয়ে টেস্ট করবো আর কি। তো এখান থেকে আমি একটু 2 পিস নিয়ে নিই। কালাভুনায় তো ঝোল ওরকম থাকে না, হালকা ঝোল থাকে। তো এখানে মাংসের সাথে যে ঝোলটা আছে ওইটা ভাতের সাথে মাখায় নিলাম। চলেন আমরা এবার একটু এটা টেস্ট করে দেখি। মাংসতে একদম নরম, একদম সেদ্ধ। কালাভুনা অনেক সময় হয় কি যে মাংসটা শক্ত শক্ত থেকে যায়, যেমন রাজশাহীতে আমি খেয়েছিলাম, বিভিন্ন এলাকায় খেয়ে দেখেছি কালাভুনা শক্ত শক্ত থেকে যায়, বাট এটা একদম নরম, এই যে হাত দিয়ে চাপ দিলে এরকম খুলে খুলে যাচ্ছে। চলেন খাওয়া যাক কালাভুনাটা। ও, কালাভুনাটা এত সফট, এত নরম, আর সেই সাথে এটাতে ভাজা মশলা এত সুন্দর একটা ঘ্রাণ যে মুখে দেওয়ার সাথেই মনে হবে যে আপনি খুব দুর্দান্ত একটা গরুর মাংস খাচ্ছেন। এখন এটা আপনারা বলতে পারেন যে অথেন্টিক কালাভুনা কিনা আমি জানি না, কিন্তু এটা স্বাদ দুর্দান্ত এইটুকু আমি জানি, এবং আমি খেয়ে খুব মজা পেয়েছি। না মশলার ওই যে
ভুনার পরে যে ভাজা ভাজা ঘ্রাণ হয়, খুব সুন্দরভাবে এটা আসছে। এমন দামে এই পরিমাণ খাবার শুধু আমি আরব দেশের বাংলা হোটেলগুলোতেই দেখেছি। দাম যে অনেক কম তা না, তবে যে শহরে বসে খাচ্ছি সেই রিয়াদের অন্য খাবার হোটেলের সাথে তুলনা করলে দামটা বেশ কম। এমনকি বাংলাদেশের বেশিরভাগ হোটেল থেকেও দাম কম। আর খাবারের স্বাদের কথা বললে পুরো বাঙালিয়ানা স্বাদ। যে কোনো বাংলাদেশি এখানে খাওয়ার পর তৃপ্তির ঢেকুর তুলবেই। আর যারা পরিবেশন করছেন, দূরদেশে এত আপন মনে করে কেউ খাবার খাওয়াচ্ছে, সেটাও আপনাকে আনন্দ দিবে। আমাদের প্রবাসী ভাইদের আতিথেয়তায় আমি বরাবরই মুগ্ধ হয়েছি। ভোরে যখন শহর ঘুমিয়ে থাকে তখন তাদের দিন শুরু হয়। সারাদিন চলে তাদের পরিশ্রম, কারণ তারা দেশ ছেড়ে এসেছেন স্বপ্ন নিয়ে। কেউ মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, কেউ বা বাবার ওষুধের টাকা পাঠানোর স্বপ্ন, কেউ বা ছোট ভাই বোনদের পড়াশোনার দায়িত্ব। এই মরুভূমির দেশে তারা দাঁড়িয়ে আছে পরিবারের ভরসা হয়ে। কিন্তু রাত নামলে কাজ শেষে যখন সবাই ক্লান্ত শরীর নিয়ে মোবাইলের দিকে তাকায়, তখন মোবাইলের পর্দায় ভেসে ওঠে গ্রামের বাড়ি, মায়ের কণ্ঠ, স্ত্রীর অভিমান, সন্তানের মুখ। হাসি মুখে তারা বলে ভালো আছি, কিন্তু বুকের ভেতরটা তখন কেমন জানি হাহাকার করে ওঠে। এরা তাদের পরিবারের শক্তি, সংসারের ছায়া। এরা সেই মানুষ যার ত্যাগের উপর দাঁড়িয়ে আছে একটা পুরো পরিবার, পুরো একটা দেশ। প্রবাস মানে শুধু রেমিটেন্স না, প্রবাস মানে নিজের স্বপ্নকে দূরে সরিয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখা। আজকে সন্ধ্যা থেকে শুরু করে রাতের সেহরি পুরোটা খাবারই কিন্তু বেশ মজাদার খাবার দিয়েই হলো। এখানে খেলাম বাংলা খাবার, আগে খেয়েছি একটু বিদেশি ধাঁচের খাবার। আর এখানে আমাদের যত লোকজন আছে প্রত্যেকটা মানুষই আমাদের দেশে। মানে আপনি এখানে ঢুকলে আপনার কাছে মনে হবে আপনি ছোট্টখাটো একটা বাংলাদেশের কোনো একটা কর্নারে ঢুকে গেছেন। আর খাবারের কথা বললে খাবারের স্বাদ পুরো বাঙালিয়ানা। আমি যতবার যে কয়টা আইটেম মুখে দিয়েছি প্রত্যেকটা আইটেম আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে বসে, ইভেন চট্টগ্রামের বসে রেস্টুরেন্টগুলোতে যে খেলে যেরকম স্বাদ, যেরকম একটা ঘ্রাণ পাওয়া যায় ওটা আছে। ইভেন আমি এখান থেকে হেঁটে যাওয়ার সময় লোকজন এখানে খিচুড়ি খাচ্ছিল, ওই খিচুড়ির ঘ্রাণ নাকে লেগে আমি মেজবান বাদ দিয়ে তাদের খিচুড়ি নিয়েও কিন্তু খাবার খেয়েছি। যাই হোক, দুর্দান্ত খাবার খেয়েছি আমাদের হৃদয়ে বাংলাদেশ হোটেলে রিয়াদ শহরে বসে। আর খাবারটা আমি সত্যি অনেক বেশি এনজয় করেছি, যার কারণে আমি এত প্রশংসা করলাম আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, আপনার সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।